হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই ভিডিওটা হচ্ছে আমাদের মেলার ব্লগ। হ্যাঁ, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আসলে মেলা কদিন আমাদের এখানে কোনো নেটওয়ার্কই থাকে না, তার জন্য এই কদিন কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। তো যাই হোক, চলো আগে রেডি হয়ে নিই। তো দেখো, রেডি হয়ে একদম মেলায় চলে এসেছি। আর পাশে আছে বৌদি। আমার ফোনে মেলার যে কটা ভিডিও আছে সবকিছুই ব্লগটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তেমন কোনো ভিডিও আমি করিনি, কারণ গাইজ মেলার আগের দিন রাত থেকে আমার প্রচন্ড শরীর খারাপ ছিল। আমি তো ভেবেছিলাম এবার আমার মেলাটাই পুরো মাটি হয়ে গেল। তোমরা কারা কারা আমাদের অগ্রদ্বীপের মেলাতে এসেছিলে তারা একটু কমেন্ট করে বলো। গাইজ এখন আমরা বসে আছি ব্রেক ড্যান্সের উপরে, এখনো কিন্তু শুরু হয়নি বলেই ফোনটা ধরে ভিডিও করছি। শুরু হয়ে গেলে আর আমার সাহস নেই যে আমি ফোনটা বার করে ভিডিও করবো, কারণ ব্রেক ড্যান্সে আমার মাথা ঘোরে। তবুও কিন্তু রোদ চেপেছে। তো ব্রেক ড্যান্সে চাপার পরে চলে গেছিলাম ট্রেনের কাছে, কারণ আমাদের সাথে হিয়া ছিল, ও চাপবে ট্রেনে। তারপরে গাইস চলে গেলাম আমার সব থেকে একটা ফেভারিট খাবারের দোকান। আমার মতন কে কে মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো গাইস, প্রত্যেকটা মেয়ের ভালোবাসা। আর অন্য কোনো দোকানের কোনো ভিডিও আমি করিনি, তার কারণ অনেক দোকান আছে এখানে। এই যে আমাদের দোল মন্দির, কিন্তু এখানে আপাতত গোপীনাথ নেই, গোপীনাথ আছে নিজের বাড়ি। মেলার দুদিন গোপীনাথ ওখানেই থাকে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আর আকাশ এটা কিনেছিল, তাই আমি পরে দেখছিলাম আমাকে কেমন লাগছে। তারপরে গাইস আমি যাচ্ছিলাম রাজুদাকে আনতে। রাজুদা তো আমাদের বাড়ি চিনতে পারবে না, তাই রাজুদাকে আনতে যাচ্ছিলাম। আর গাইস রাজুদার যে কত ফ্যান, এটা না দেখলে হয়তো বুঝতে পারতাম। মানে মেলার প্রত্যেকটা মানুষই রাজুদাকে চেনে, সবাই আসছে ফটো তোলার জন্য। তারপরে রাজুদাকে আমাদের অগ্রদ্বীপের মেলাটা ঘুরিয়ে দেন চলে আসলাম বাড়ি। তো এখন সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি, রাজুদা, মার কাকি জেগেছিলাম। সো গাইজ গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকালে রাজুদারা বাড়ি চলে গেল, তারপরে আমি ভিডিওটা অন করলাম। আর এদিকে দেখো আমার কাজটা ভেঙে গেছে। আর জানো 26 তারিখে ছিল আমার পরীক্ষা, কিন্তু আমি পরীক্ষা দিতে যেতে পারি। একেই তো ভিড়, তার উপরে আবার আমার একটু শরীর খারাপ ছিল, তাই আর কি এক্সাম দিতে যেতে পারলাম। মানে বিকাল থেকে রাত পর্যন্ত ভালো থাকছে, আবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরীর খারাপ করছে। এক্সাম দিতে তো গেলাম না, জানি না কি হবে। আর আকাশকে দেখো, সেদিন চুলটা কালার করলো, আমরাই করে দিয়েছিলাম, তারপরে আজকে আবার ব্ল্যাক কালার করলো। তার উপরে আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শোকাচ্ছে। অবশ্য কালারটা আমরাই করে দিয়েছি। আর এখানে দেখো আমি আর হিয়া শুয়ে আছি, আর এবার আমরা দুজনে যাবো স্নান করতে। আমরা দুজন সবসময় একসাথেই স্নান করি। আর স্নান করে এসেই দেখি এই বোনগুলো আমাদের বাড়িতে এসেছে, অনেক খুঁজে খুঁজে আমাদের বাড়িটা খুঁজে বার করেছে। আমাদের পাড়ায় কিছু কিছু মানুষ বলে যে তুই ভিডিও করে এতদিন কি পেয়েছিস। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দেখো এই বোনগুলোর ভালোবাসা পেয়েছি। শুধু কিন্তু এদেরই না, মেলায় আরো অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আমি নিজেই ভাবছিলাম যে আমাকেও এত মানুষ চেনে। সবার ভিডিওগুলো তার করা হয়নি, শুধু এই বোনগুলো বাড়িতে এসেছিল বলে তার জন্যই ভিডিওটা করেছি। দেন তারপরে সন্ধ্যাবেলায় সবাই মিলে মেলায় চলে গেছে। তারপরে আমি আর হিয়া চেপেছিলাম ট্রেন। একা একা ট্রেনে চাপতে পারবে না বলে আমরা দুজনে চেপেছিলাম। তারপরেই দেখো আমরা নাগরদোলা চেপে পড়েছি। নাগরদোলার উপর থেকে মেলার যে ভিউটা না, জাস্ট ওয়াও, কোনো কথাই হবে না। আমাদের অগ্রদ্বীপের মেলাটা অনেকটাই বড়, পুরো মেলাটা ঘুরিয়ে দেখানো তো একদমই সম্ভব না। ভিডিও করা তো অনেক দূরের কথা, আমি নিজেই কোনোদিন পুরো মেলাটা ঘুরে দেখতে পারি, কারণ মেলাটা এতটাই বড়। আর এদিকে দেখো হিয়া কান্না করছে নাগরদোলায় চাপবে বলে, কিন্তু ও তো ছোট, তাই ওকে চাপানো হয়নি। তারপরে চলে গেলাম মেলার একটা রেস্টুরেন্ট, কিন্তু ওখানকার খাবারটা এতটাই বাজে যে আমি কিচ্ছু খেতে পারিনি। এবার খাবার তো অর্ডার দিয়েছি, কাউকে না কাউকে তো খেতেই হবে, তাই তার জন্যই ওরা খাচ্ছিল আর আমি বসেছিলাম চুপচাপ। দেন তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম পানের দোকানে। আর এখানে বৌদি নিয়ে নিয়েছিল ফায়ার পান। ভেবেছিলাম বৌদির পরে আমিও একবার টেস্ট করে দেখব, এমনিতেই আমার ভয় লাগে, কিন্তু তারপরে আমি ভেবেছিলাম একবার টেস্ট করে দেখব। কিন্তু তারপরে বৌদির যে রিয়াকশন, আমার পান খাওয়ার ইচ্ছাটাই পুরো মরে গেল। আসলে গাইস পানটা অতটাও ভালো ছিল না, বৌদির মুখের রিয়াকশন দেখে হয়তো বুঝতে পারছো। তারপরে আমরা সবাই একটা করে সোডা কিনে নিয়েছি। আমরা যতজন ছিলাম সবারই আলাদা আলাদা ফ্লেভার ছিল। আর সোডা খেতে খেতে চলে গেলাম মোমোর দোকানে। মোমো না খেলে কি হয়। দেন তারপরে মোমো খেয়েই চলে এসেছিলাম বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর আমি এখানে শুয়ে শুয়ে কি করছিলাম আমি নিজেও জানি না। পরে আমি ভিডিওটা দেখছি যে আমি এরকম একটা ভিডিও করেছি। তারপরে ভাবলাম চলো ভিডিও যখন করেছি তখন একটা অ্যাড করে দিই। তো গাইস এই ভিডিওটা ছিল 27 তারিখের ভিডিও। আমাদের এখানে মেলার পর দিন দোল খেলা হয়। এরকম আরো ভিডিও আছে, কিন্তু সবটা দেওয়া তো সম্ভব না, তাই একটু একটু করে দিলাম। দেন তারপরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলেছিলাম মেলায়। আর মেলাতে এসেই নাগরদোলা চেপে পড়েছিলাম। আবার পুরো একটা বছর ওয়েট করতে হবে এই মেলাটার জন্য, তাহলে এই 4টে দিন তো আমাদেরকে এনজয় করতেই হবে, তাই না? আর দেখো তারপরে চেপে পড়েছিলাম টোরা। এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা জিনিস। আর এটার লাস্টের পাকগুলো এমন দেয় না, পুরো মাথা ঘুরে যায়। এই যে এই পাকটা কিন্তু খুব ভয়ঙ্কর, মানে লাস্টের দিকে যে বসবে তার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তারপরে ওখান থেকে নেমে পড়লাম, আর নেমেই দেখো কেমন টোলছিল সব। তো গাইস আমি কিন্তু ভিডিও এতটুকুই করেছি, এর আগে বা পরে আর কোনো ভিডিও করি। তো যাই হোক ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।